যাকে দায়ী করতেছে মেয়ের বয়ফ্রেন্ড, কিন্তু এখানে প্রশাসনের যে তরফ থেকে জানানো হয়েছে যে মেয়ে হচ্ছে নির্দোষ, মেয়ের বয়ফ্রেন্ডই সব করেছে। কিন্তু আসলে আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই। আমি মানতেই পারতেছি না যে আমার বন্ধু এভাবে লাশ হয়ে গেছে, মানে এটা মানার মতো না। লাস্ট পরীক্ষাও আমরা একসাথে, ও বের হয়েছে তারপরে আমি বের হয়ে গেছি পরীক্ষার হল থেকে, আমরা নিচে একসাথে আসছি। ইভেন ওকে আমি ট্রিট দেবো এটাও আমি ওরা প্রমিস করছি। কখনো ভাবি নাই যে এরকম সময় আসবে আমাদের। আমি মানতেই পারতেছি না যে আমার বন্ধু এভাবে লাশ হয়ে গেছে, মানে এটা মানার মতো না। আমরা শুধু এতটুকুই চাপ প্রশাসনের কাছে, সবার কাছে এটাই চাপ, যাতে খুব তাড়াতাড়ি যাতে এটা ব্যবস্থা করে দেয়। আমার বন্ধু আমি মানতেই পারতেছি না যে আমার বন্ধু এভাবে লাশ হয়ে গেছে, মানে এটা মানার মতো না। জোবাইদ আমার ডিপার্টমেন্টেরই বন্ধু, আমরা একসাথে ক্লাস করতাম, আমরা সবসময় যে কোনো প্রোগ্রামে একসাথে যাওয়া আসা করতাম। আমাদের কালকে পরীক্ষাও ছিল, আবার পরশু ছিল ভার্সিটি ডে, আমরা একসাথে এনজয় করি সবসময়। এইভাবে প্ল্যান ছিল, কালকে একসাথে পরীক্ষা দেওয়ার কথাও ছিল, কিন্তু আসলে হয়ে ওঠে নাই। জোবাইদের যে হত্যাকাণ্ডটা আমরা দেখেছি সেটা আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন এই হত্যাকাণ্ডের পিছনে সবাই হচ্ছে যাকে দায়ী করতেছে মেয়ের বয়ফ্রেন্ড, কিন্তু এখানে প্রশাসনের যে তরফ থেকে জানানো হয়েছে যে মেয়ে হচ্ছে নির্দোষ, মেয়ের বয়ফ্রেন্ডই সব করেছে। কিন্তু আসলে আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই, শুধুমাত্র মেয়ের বয়ফ্রেন্ড না। কারণ যে বাসায় ঘটনাটা ঘটছে সেই বাসায় 2 ঘন্টা লাশ পড়েছিল, 2 ঘন্টা কাউকে জানানো হয় নাই। আমরা চাইতেছি যে সুষ্ঠু তদন্ত হোক। ওই সময়গুলোতে ওই বাসায় হচ্ছে মেয়ের সবাই আত্মীয়স্বজন, মামারা থাকে ওই বাসায়, মেয়েরা থাকে, সবাই ওর আত্মীয়স্বজন থাকে ওই বাসায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রত্যেকটা তলায় জোবাইদ গিয়ে নক করছিল বাঁচার জন্য, মানে যখন আঘাতটা করছিল নিচতলায় উঠতেছিল, 3 তলা পর্যন্ত উঠতেছিল নক করে, কিন্তু কেউ দরজা খোলে নাই। তারপর হচ্ছে আমাদের যখন ছোট ভাইয়ের উপর উঠছিল তখন দেখছিল নেকড়া এনে রক্ত মোছার চেষ্টা করতেছিল। ওখানে 2য় তলার মেঝেতে রক্ত ছিল, ওরা রক্ত মোছার চেষ্টা করতেছে। তার মানে একটা মানুষ লাশ পড়ে আছে, ওরা সেদিকে কাউকে না জানায় ওরা রক্ত মোছার জন্য লেগে পড়ছে। এর ব্যাপারে হচ্ছে শুধুমাত্র গ্রেপ্তার দেখানো হয়েছে মেয়েকে, যে একটা নাবালিকা, তারা জানে যে নাবালিকা মেয়ে, তারা ধরলে কিছুই হবে না, 2 দিন পর এমনি বের হয়ে যাবে। আর দেখাইতেছে কাকে? বয়ফ্রেন্ডে কী হবে সেটা জানে না। কিন্তু যে তার পরিবারের যে দায়িত্ব আছে, এখানে পরিবারের সবাই বাসায় ছিল, ওই বাসার তার মামা ছিল ডাক্তার ওয়াহিদ, ডক্টর 2 মাসের মামা ছিল, ওনার কথাবার্তা সন্দেহভাজন লাগছে। ওই বাসার সবাইকে জবাবদিহিতার আওতায় এনে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জবাব হত্যার বিচার চাই আমরা। সে খুবই ভদ্র এবং ভালো একজন মানুষ ছিল, এবং তার সম্পর্কে কেউ বলবে, কটু কথা বলবে বা কোনো পেছনে কথা বলবে এমন কোনো সে খুব দুর্ব্যবহার করতো না। সবসময় নিরেট সুন্দর মানুষ ছিল। হ্যাঁ, এবং তাকে যে টিউশন করাতে গিয়ে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটা অবশ্যই আমরা আশঙ্কা করছি এটা পরিকল্পিত হত্যা। হ্যাঁ, 5-6 ঘন্টা ধরে একটা সিঁড়িতে পড়েছিল, কেউ দেখার জন্য বা কেউ পাশে গিয়ে দাঁড়ানোর জন্য কেউ ছিল না যে আদৌ কি সে বেঁচে আছে নাকি বেঁচে নেই। হ্যাঁ, নাকি হসপিটালে নিয়ে গিয়ে তাকে একটু চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেই মানবতাটুকু বেঁচে ছিল না। আজকে আমরা শুনতে পাই যে জোবাইদের বাবা বলতেছিল আমার সবটুকু স্বপ্ন একটি ছুরির আঘাতে সব নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা এই বিশ্ববিদ্যালয় দিবসে তাকে দেখতে পারতাম, এই বিশ্ববিদ্যালয় দিবসে তাকে নিয়ে আমরা উদযাপন করতে পারতাম, কিন্তু এই বিশ্ববিদ্যালয় দিবস আর বিশ্ববিদ্যালয় দিবস রইল না। এটা একটি শোকাবহ চিত্র ধারণ করেছে, যা আমরা সবার মুখেই দেখতে পাচ্ছি। আমি একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বলতে চাই, জোবাইদ হত্যার যে পিছনে যারা জড়িত, যারা সহযোগী, যারা পরিকল্পনার মাধ্যমে তাকে হত্যা করেছে, অতি শীঘ্রই তাদেরকে আমরা ক্লাসে ফেরার পূর্বেই তাদেরকে যে আইনের আওতায় এনে, বিচারের আওতায় এনে তাদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা হয় সেটাই চাচ্ছি।